মমতা এবং তার টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত, খোঁচা শুভেন্দুর। প্রার্থী তালিকা ঘোষণার আগে শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে। যুবসাথীতে নতুন করে আবেদন করা যাচ্ছে। এপ্রিলে ব্যাংকে কত তারিখে টাকা ঢুকবে, কোন নম্বরে ফোন করবেন? ভোটের মুখে কল্পতরু। লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত ইমামদের ভাতা বাড়ালেন মমতা। বিজেপি এলে চাকরিহারাদের বয়স 5 বছর ছাড়, মহিলাদের মাসে 3,000 টাকা, আশা শ্রমিকের। ভাতার টাকা পকেটে নিয়ে ঠিক কত লক্ষ বেকার এবার ভোট দেবেন? 1500 টাকা ক্রেডিটের পর পরিসংখ্যান এক নজরে। ভোটের ফল বেরোলে সবার গ্যাস বেরিয়ে যাবে। এলপিজি ইস্যুতে মুখ্যমন্ত্রীর মহা মিছিলে প্রসঙ্গে মন্তব্য দিলীপের। হরমুজ খুলতে সাহায্য না করলে এবার চীনকে বড় হুঁশিয়ারি ট্রাম্পের। রাতারাতি প্রশাসনের একের পর এক বদলি, রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের। ভোটের দিনক্ষণ ঘোষণার পর মধ্যরাতে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল কমিশন। কাদের নিয়োগ করলো? রাতারাতি বদলে গেল প্রশাসনে, খোল নলছে। ডিজিপি সিপি বদল করে দিল কমিশন। সুখবর, হরমুজ পেরিয়ে 80,000 মেট্রিক টন তেল ঢুকছে ভারতে, কাটবে সংকট। দাও দাও করে জ্বলছে আইসিইউ, ভয়াবহ আগুনে মৃত্যু 10 রোগীর। ইরানের হামলায় মৃত্যু নেতানিয়াহুর, নিজেরই মৃত্যুর খবর জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ভোট ঘোষণা পরের দিনই রাজ্য জুড়ে ইডির অভিযান, তল্লাশি কলকাতাতেও। ব্রিগেডে মোদির মঞ্চে ঘুষকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা তুঙ্গে বিতর্ক। মনে বড় দুঃখ, ভোটের মুখে তৃণমূল ছাড়ছেন অভিমানী আরাবুল ইসলাম। ভোট ঘোষণার রাতেই দাদাগিরি, বিজেপির কোপে গুরুতর জখম তৃণমূল নেতা, দিনহাটায় রক্তারক্তি। ভোটমুখী বঙ্গে প্রসেনজিৎ পুত্রের মুখে জয় শ্রীরাম, বিজেপিতে যোগ দিচ্ছেন। শশীবাজার বাড়িতে হামলার মাস্টারমাইন্ড মালদহের বিজেপি নেতা, অভিযুক্তের খোঁজে পুলিশ। 13 বছরের যন্ত্রণা থেকে মুক্তি, এবার যাও ছেলেকে শেষবার ছুঁয়ে বিদায় জানালো পরিবার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোটের আগে জবর খবর, সব ছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন। কালবৈশাখী রক্তচক্ষু, ভয়ঙ্কর দুর্যোগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, স্কোয়াল লাইন ভাসবে জেলার পর জেলা। ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে 24 ঘন্টার প্রিমিয়াম স্পিড পোস্ট পরিষেবা। কি কি সুবিধা পাবেন আপনি? আরজি খারিজ, বেলডাঙ্গা হিংসাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মমতা ও তার টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত, খোঁচা শুভেন্দুর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে এদিন আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছেন তৃণমূল নেত্রী। বিকেল 4টায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিরা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের মধ্যেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। গ্যাস সংকট নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা দেশে, সেই নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। আর এবার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী। কোথাও রাত 3টে থেকে লাইন, তো কোথাও দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া, বীরভূম, কোচবিহার দিকে দিকে দেখা গেছে ভোগান্তি ও ক্ষোভের ছবি। গ্যাসের আকালে দুর্ভোগের ছবি সামনে এসেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। দেশ জুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর মিলে গেল পরশু। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের দ্বিতীয় এলপিজি জাহাজ। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি, হরমুজ প্রণালী দিয়ে 2টি তেলের ট্যাঙ্কার নিরাপদ যাতায়াত নিশ্চিত করায় ভারত 3টি ইরানি তেলের ট্যাঙ্কারকে ছেড়ে দিয়েছে। একদিকে ভোট ঘোষণা ঠিক আগে পুরোহিত ও
মোয়াজ্জেম ভাতা বৃদ্ধি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণাও করেছেন। সেই নিয়ে কটাক্ষ করলেন, নিজেদের প্রতিশ্রুতি কথা স্মরণ করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জানালেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মহিলাদের 3,000 টাকা করে দেবেন তিনি, বিনিয়োগ আনবেন পশ্চিমবঙ্গে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা কিছু আগে ভাতা বৃদ্ধি এবং বকেয়া ডিএ মেটানো ঘোষণা করেন মমতা। সেই নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার ঘোষণাকে নির্বাচনী গিমিক বলেও কটাক্ষ করেন তিনি। সেই নিয়ে প্রশ্ন করলে শ্রমিক জানান, ভাতা নিয়ে আর বৈতরণী পেরোতে পারবে না মমতা। তবে এরপরই নিজেদের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন শ্রমিক। বলেন, আমরা মানুষের সামনে যা করেছি, সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মহিলাদের জন্য কেন্দ্রের নির্দিষ্ট তহবিল রাখা আছে, শুরু হবে বিতরণ। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে প্রতি মাসে 3,000 টাকার প্রতিশ্রুতি মহিলাদের। পশ্চিমবঙ্গে মানুষ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় পরিযায়ী শ্রমিক হয়েছেন, 1 বছরের মধ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে পশ্চিমবঙ্গে। পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ টেনে আনার আশ্বাসও দিয়েছেন শ্রমিক। জানিয়েছেন, ভারী শিল্পে বিনিয়োগ টেনে আনাই লক্ষ্য তাদের। কৃষি এবং শিল্পে সহাবস্থান চান অবশ্যই, তবে 3 ফসলি জমি অধিগ্রহণ চলবে না বলে জানিয়েছেন। শ্রমিক জানান, কৃষকদের জন্য জমি নিতে হলে বাজার মূল্যে 3 গুণ দাম দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে দ্বিগুণ। নির্দিষ্ট শিল্পে কৃষকদের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করাও লক্ষ্য। ভোটের মুখে কল্পতরু লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত ইমামদের ভাতা বাড়ালেন মমতা। বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরোহিত ইমামদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন 2,000 টাকা। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে 2,000 টাকা, আগে পেতেন মাসে 1,500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বদা আমজনতার পাশে, তা বলার অপেক্ষা রাখে না। পড়ুয়াদের জন্য প্রকল্পই শুধু নয়, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী, সাধ্যমতো সকলের পাশে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজ্যে চালু হয়েছে পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা। এবার ভোটের মুখে সেই ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন 2,000 টাকা, আগে পেতেন মাসে 1,500 টাকা। এই পোস্টেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন করে পুরোহিত বা মোয়াজ্জেমরা যে আবেদনপত্র জমা দিয়েছেন তাও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়েছে। তিনি আরও লেখেন, আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলছি যেখানে প্রতিটি সম্প্রদায় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, শক্তিশালী করা হয়। এর জন্য আমরা গর্বিত। যুবসাথীতে নতুন করে আবেদন করা যাচ্ছে। এপ্রিলে ব্যাংকে কত তারিখে টাকা ঢুকবে, কোন নম্বরে ফোন করবেন? বাংলার যুবসাথীতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা পর আবেদনকারীদের প্রশ্ন, সমস্যা অভিযোগে দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি হওয়ার নির্দেশিকা জানানো হয়েছে, এই হেল্প ডেস্ক সরাসরি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস এর অধীনে কাজ করবে। জানা গিয়েছে, প্রকল্পের সার্বিক তদারকি, আবেদন প্রক্রিয়া অগ্রগতি জানানো এবং অভিযোগ নিষ্পত্তি, 3টি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্যে অনেকেই তাদের আবেদনের বর্তমান অবস্থা, নথি যাচাই বা সম্ভাব্য সুবিধা পাওয়ার সময়সীমা নিয়ে জানতে চাইছেন। সেই চাপ সামাল দিতেই এই বিশেষ হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর 6292224888 এই হেল্প ডেস্কের জন্য বরাদ্দ করা হয়েছে। জানানো হয়েছে, এই নম্বরে সরাসরি ফোন করা যাবে, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো যাবে, আবেদনের অগ্রগতি সম্পর্কে তথ্য জানতে পারে। প্রশাসনের দাবি, এর ফলে আবেদনকারীরা জেলা বা ব্লক অফিসে বারবার যাওয়ার প্রয়োজন ছাড়াই প্রাথমিক তথ্য পেয়ে যাবেন। হেল্প ডেস্ক খোলা থাকবে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে। ইমেল মারফত যোগাযোগের সুবিধা, শুধু ফোন বা হোয়াটসঅ্যাপ নয়, প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও নির্ধারণ করা হয়েছে।
এর ফলে লিখিত অভিযোগ জমা রাখা সহজ হবে, নথিভিত্তিক যাচাই প্রক্রিয়া দ্রুত হবে, যোগাযোগের স্বচ্ছতা বজায় থাকবে। প্রশাসনের মতে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংরক্ষণ ও অনুসরণ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া বাংলা যুবসাথী নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রকল্পে আবেদন করার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য এবার বিশেষ হেল্প ডেস্ক পরিষেবা চালু করা হয়েছে। ভোটের ফল বেরোলে সবার গ্যাস বেরিয়ে যাবে, এলপিজি ইস্যুতে মুখ্যমন্ত্রী মহামিছিলের প্রসঙ্গে মন্তব্য দিলীপের। ভোটের ফল বেরোলে সবার গ্যাস বেরিয়ে যাবে, এলপিজি ইস্যুতে মুখ্যমন্ত্রী মহামিছিলের প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। এদিন দিলীপ ঘোষ বলেন, যারা যারা গ্যাস নিয়ে প্রতিবাদ করছে, ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে। আমি বলে দিচ্ছি, এটা একটা সাময়িক সমস্যা, সারা বিশ্ব তার জন্য ভুগছে। একটু পাশের দেশগুলির খোঁজ করুন না, গ্যাসের কি অবস্থা আছে। দিব্যি তেল জলে আছেন তাই লাফাচ্ছেন, মোদি আছেন তাই করে খাচ্ছেন, না হলে হাহাকার পড়ে যেত। ইচ্ছে করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। সম্প্রতি মোদী সরকারকে কাঠগড়ায় তুলে দিল্লির সংসদে সরব হয় তৃণমূল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ভারতে গ্যাস সংকটের জন্য সম্প্রতি মোদী সরকারকে কাঠগড়ায় তুলে দিল্লির সংসদে সরব হয় তৃণমূল। তৃণমূলের লোকসভা ও রাজ্যসভা সাংসদরা মকরদ্বারের সামনে সকাল 10:30 থেকে এলপিজি স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। আধ ঘন্টা ধরে চলা তৃণমূল সাংসদদের ওই বিক্ষোভে অন্যান্য দলের কয়েকজন সাংসদও যোগ দিয়েছিলেন। দেশে এলপিজি সিএনজি সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে সংসদে এসে জবাবদিহি করতে হবে, এই দাবিতে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। পাল্টা জবাব দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের কটাক্ষ, পর্দা উঠিয়ে আর পর্দা নামিয়ে ধর্মতলায় ধর্ণা নাটক শেষ হয়েছে। ভোট শেষে তৃণমূলও রাজ্য থেকে গ্যাসের মতো উড়ে যাবে। 13 বছর যন্ত্রণা থেকে মুক্তি, এবার যাও। ছেলেকে শেষবার ছুঁয়ে বিদায় জানালো পরিবার। 13 বছর কোমায় শুয়ে ছেলে সব রকম চেষ্টা করেও স্বাভাবিক জীবনে ফেরাতে ব্যর্থ হয়েছেন বাবা মা। দিনের পর দিন চোখের সামনে কেবল ছেলেকে যন্ত্রণা পেতে দেখেছেন। বেঁচে ছিলেন লাইফ সাপোর্টে। শেষমেশ সেই হরিশ রানার চিকিৎসা বন্ধ করে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পর 32 বছরের হরিশ রানাকে গাজিয়াবাদ থেকে স্থানান্তরিত করা হয়েছে দিল্লি এইমসে, যেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে লাইফ সাপোর্ট তুলে নেওয়া হবে। দেশের ইতিহাসে এটাই প্রথম আদালত স্বীকৃত প্যাসিভ ইউথেনেশিয়ার ঘটনা। শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হরিশকে শেষ বিদায় জানাচ্ছেন তার ব্রহ্মকুমারী বোন। চোখ ভরা জল, কপালে তিলক আর কোমল স্বরে বলছেন, সবাইকে ক্ষমা করে দাও, সবার কাছে ক্ষমা চেয়ে নাও, এবার যাওয়ার সময় এসেছে। ব্রহ্মাকুমারীর সঙ্গে বহু বছর ধরে যুক্ত রানা পরিবার। 13ই মার্চ ব্রহ্মকুমারী কেন্দ্রের আধ্যাত্মিক নেত্রী সিস্টার কুমারী লাভলি দিদি তাদের বাড়িতে গিয়ে তিলক ও প্রার্থনা করেন হরিশের জন্য। দুর্ঘটনা ও 13 বছরের সংগ্রাম। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছিলেন হরিশ রানা। 2013 সালে তার পেইং গেস্ট হাউসের 4 তলা থেকে পড়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন মাথায়। তারপর থেকে তিনি কোমায় এবং পরবর্তী সময়ে ভেজিটেটিভ স্টেটে ছিলেন। চিকিৎসকদের মতে তার অবস্থার আর উন্নতির সম্ভাবনা ছিল না। হরিশ রানার জীবন কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হচ্ছিল ফিডিং টিউবের মাধ্যমে খাবার সরবরাহ করে। কিন্তু 2018 সালে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় মূলত ভেন্টিলেটরের মতো জীবন রক্ষাকারী যন্ত্র সরানোর কথা বলা হয়েছিল। ফিডিং টিউবের মাধ্যমে পুষ্টি দেওয়া বন্ধ করা যাবে কিনা এই বিষয়টি তখন স্পষ্ট ছিল না। এই আইনি জটিলতার কারণে হাসপাতাল স্তরে চিকিৎসা প্রত্যাহার করা সম্ভব হচ্ছিল না। এই হেন পরিস্থিতিতে হরিশ রানার বাবা মা আদালতের দ্বারস্থ হন। সুখবর, হরমুজ পেরিয়ে 80,000 মেট্রিক টন তেল ঢুকছে ভারতে, কাটবে সংকট। ভারতের জন্য ফের স্বস্তির খবর। হরমুজ পেরিয়ে আরও এক তেলবাহী ট্যাঙ্কার এগিয়ে আসছে ভারতের দিকে। ইতিমধ্যেই হরমুজে ভারতের একাধিক তেলবাহী জাহাজকে পারাপারে ছাড় দেওয়া হয়েছে। এদিকে প্রায় 90,000 মেট্রিক টনে বেশি এলপিজি নিয়ে ভারতে এগিয়ে আসছে দুটি জাহাজ। আজই ভারতে বন্দরে একটি জাহাজ পৌঁছবে বলে জানা গিয়েছে। এরই মধ্যে আরও একটা ভালো খবর ভারতের জন্য। আরও 80,000 টনে বেশি তেল ট্যাঙ্কার ভারতের দিকে এগিয়ে আসছে। জানা গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দর থেকে নিরাপদে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতে একটি তেল ট্যাঙ্কার। ট্যাঙ্কারটির নাম জগ লড়কি। ওই জাহাজে প্রায় 80,800 জন ক্রুড তেল রয়েছে। তবে এই জাহাজটি হামলার শিকার হয়েছিল। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, 2026 সালে 14ই মার্চ যখন ভারতীয় জাহাজ জগ লড়কি ফুজাইরা সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে অপরিশোধিত তেল লোড করছিল, তখন সেই ট্যাঙ্কারে
তখন সেই ট্যাঙ্কারে আক্রমণ করা হয়। তবে রবিবার ভারতীয় সময় সকাল 10:30 জাহাজটি ফুজাইরাহ থেকে নিরাপদে যাত্রা শুরু করেছে। প্রায় 80,000 থেকে 800 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটি এবং জাহাজে থাকা সমস্ত ভারতীয় নাবিক নিরাপদে রয়েছে। জাহাজটি হামলার মুখে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় জাহাজকে নিরাপত্তা দিতে সমুদ্রের পথে ওই এলাকায় অপারেশন সংকল্প চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী। ভারতে প্রায় একসঙ্গে ঢুকতে চলেছে দুটি জাহাজ। আজ 16ই মার্চ মুন্দ্রা বন্দরে পৌঁছবে শিবালিকা, আবার 17ই মার্চ কান্দলা বন্দরে পৌঁছবে নন্দদেবী। ইতিমধ্যেই 1.4 লক্ষ মেট্রিক টন সৌদি আরবে অপরিশোধিত তেল নিয়ে মুম্বাই উপকূলে পৌঁছেছে লিবেরিয়ার তৈলবাহী জাহাজ সেনলং সুয়েজ ম্যাক্স। পাশাপাশি 50,000 মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতীয় জাহাজ জাগপ্রকাশও। তবে এখনো পর্যন্ত হরমুজে আটকে রয়েছে মোট 22টি জাহাজ। উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ গ্যাস নিয়ে উদ্বেগ বেড়েছে। গ্যাস সংকট ইস্যুতে সংসদে ফের বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়া সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি জানাচ্ছেন বিরোধীরা। রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তৃতীয়বার চিঠি দিল তৃণমূল। রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এরই মধ্যে মধ্যরাতে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদল করে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের মুখ্য সচিব এখন দুষ্মন্ত নারিয়ালা। স্বরাষ্ট্র সচিব জগদীপ মিনার বদলে নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। রাজ্যের নতুন মুখ্য সচিবের নেতৃত্বে স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে চচ্চড়িয়ে বাড়ছে উত্তাপ। আজ রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। রান্না গ্যাসের সিলিন্ডারে অপ্রতুলতা ও দাম বৃদ্ধি প্রতিবাদে এই মিছিল হবে।